ঘূর্ণিঝড় রেমাল যেভাবে আঘাত হানল এবং আতঙ্কিত করল মানুষকে, এই নাম ভুলতে অনেক দিন সময় লাগবে সকলের। কিন্তু জানেন কি এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল হলো কিভাবে, এবং কেই বা রাখলো এই নাম? প্রতিটি ঘূর্ণিঝড়েরই আলাদা আলাদা নাম হয়। একটা সময় ঘূর্ণিঝড়ের কোনো নাম থাকতো না। পরবর্তীতে বিজ্ঞানীরা এর জন্য একটি আদর্শ পদ্ধতি তৈরি করেন। 2004 সাল থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ করা শুরু হয়েছে। 2018 সালে RMSC নতুন করে ঘূর্ণিঝড়ের নামের তালিকা করে। এই সময় 13টি দেশ 13টি করে নাম দেয়। প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনের কাছে সেই নামগুলো পেশ করা হয় এবং একটি তালিকা তৈরি হয়। এই 13টি দেশের সংস্থা এসকেপ 2020 সালেই 169টি ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে একটি তালিকা তৈরি করে রেখেছে। সেই তালিকা থেকে এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় রেমাল। ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান, আরবিতে যার অর্থ বালি। অবশ্য এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 1.7 কিলোমিটার দূরে একটি শহরও রয়েছে।